নমস্কার বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের নামটা আমরা বদলে দিয়েছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে শ্রাবন্তী দেবী কিচেন। তা আজকে এই কিচেনে যা রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি এবং এই 3টে আলুকে প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। চ্যানেলের নামটা বদলানো হয়েছে ঠিকই, কিন্তু চ্যানেল আমাদের সেমই আছে। ঘরোয়া পদ্ধতিতে যা রান্না হয় এবং সেটা সবটাই আপনাদের সাথে সবসময় আমরা শেয়ার করে এসেছি এবং আগেও শেয়ার করে যাব। তো এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে এভাবে আবারও আমি এগুলোকে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। না বেশি মোটা না বেশি পাতলা, এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন, বেশ একটু লম্বা লম্বা স্টিকের মতো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 2-3টে আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব আলুগুলোকে একটা একটা করে পিস করে নিয়ে কেটে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে একটু ধুয়ে নিতে হবে। এই দেখুন, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব একটুখানি লবণ। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন শ্রাবন্তী দেবী কিচেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, আমি এখানে 1 চামচ লবণও দিয়ে দিলাম। আমি এটাকে মোটামুটি 70% পর্যন্ত সেদ্ধ করব, ফুল সেদ্ধ করব না, একদম নরম সেদ্ধ যেটা বলে সেটাকে করব না। এভাবে একটু টকবক করে ফুটে উঠলেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। নিয়ে আবারও আমি এগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, আমি আলুগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে ভালো করে আবার একটু ধুয়ে নিয়ে এগুলোকে জল ঝরার জন্য দিয়ে দেব। এবং ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, যাতে একটুকু জল না থাকে। এই দেখুন, ঝাড়ির মধ্যে আমি আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আপনারা রেস্টুরেন্টে গিয়ে এটা অনেক দাম দিয়ে কিনে খান, আজকে সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি মোটামুটি আধা ঘন্টা রেখে দিলে এর জল ঝরে যাবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা খালি খালি ওইটা ভেজে নিতে পারেন। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে দেখুন, আমি কয়েকটা এমনিতে দিয়ে দিয়েছি কোনো কিছু ছাড়া। এইভাবে ভেজেও আপনারা এটা খেতে পারেন। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আবার চাইলে আপনারা এই আলুটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে নিতে পারেন। এই দেখুন, আমি এখানে 1-1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার আলুটাতে মাখিয়ে নিচ্ছি। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না। সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়েছিলাম। চাইলে আপনারা খালি খালি ভেজে নিতে পারেন, আবার চাইলে আপনারা এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, তাহলে বেশ মুচমুচে হয়ে যাবে। দেখুন, যেগুলো আমি কর্নফ্লাওয়ার ছাড়া ভেজেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার দেওয়া আলুগুলোকেও কিন্তু আমি ভাজা করে নেব। তা আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আপনারা রেস্টুরেন্টে গিয়ে বেশ অনেক দাম দিয়ে কিনে খান। আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, খুব ইজি, খুব সহজেই তৈরি হয়ে যাবে একটা মুখরোচক খাবার। বেশ একটু লাল লাল করে এবার উল্টে পাল্টে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা ভাববেন না যে আমাদের চ্যানেলের নামটি বদলে গেছে বলে আমাদের চ্যানেলের রেসিপি বদলে যাচ্ছে। না, সব কিছু সেম থাকছে, শুধু নামটা আমরা একটু বদলে দিয়েছি। এই দেখুন, লাল লাল করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এভাবে এক এক করে সবগুলোকে আমি ভেজে নিব। এবার একটা মশলা, যেটা ফ্রেঞ্চ ফ্রাই মশলা মার্কেটে কিনতেই পাওয়া যায়, সেটা আমি নিয়ে এসেছিলাম এবং এটা এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।
ঠিক মার্কেটের মতো খেতে লাগে। গরম গরম সবাইকে পরিবেশন করুন টমেটো কেচাপের সাথে। এভাবে মশলাটা দিয়ে হ্যাভি টেস্ট, কোনো আর এক্সট্রা মশলা লাগবে না। আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই তৈরি হয়ে যাবে, ছোটোর থেকে বড় সবার প্রিয়। এই দেখুন টমেটো কেচাপের সাথে। তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।